আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিওতে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ফুল পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমেই আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা সার্চ করব আইভ্যাক। তো আইভ্যাক সার্চ করলেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে প্রথমেই ivacvd.com। তো এখানে হচ্ছে আমরা প্রথমেই দুইটা অপশন পাবো, একটা হচ্ছে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট, আর একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। তো প্রথমেই আমাদের হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করতে হবে প্রথমেই। তো আমি ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের ট্যুরিস্ট ভিসা আবেদনটা সম্পন্ন করতে পারবেন। তো আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। তো এখানে আমাদের একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে ইনফরমেশনগুলো কীভাবে কী দেওয়া লাগবে। তো তারপর হচ্ছে এই পেজটা অটোমেটিক রিলোড হয়ে এখানে চলে আসবে। তো এখানে হচ্ছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম পেজ। তো এখান থেকেই আমাদের আসলে অ্যাপ্লাই প্রসেসটা শুরু হবে। তো প্রথমেই হচ্ছে কান্ট্রি অর রিলিজিয়ন ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফর্ম। তো অবশ্যই বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকেই ভিসা করতেছি। ইন্ডিয়ান মিশন অর অফিস, এখানে হচ্ছে আপনি কোন মিশনে হচ্ছে আপনার পেপারসটা জমা দেবেন। তো অবশ্যই আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের সাথে মিল রেখে এটা করতে হবে। তো এখানে যারা ঢাকায় জমা দেবেন তারা ঢাকা সিলেক্ট করতে পারেন, অথবা যে যেখান থেকে দেবেন। তারপর ন্যাশনালিটি আর রিলিজিয়ন, তো অবশ্যই এটা বাংলাদেশ। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ইমেল আইডি, এখানে অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, কারণ এটা হচ্ছে পরবর্তীতে লাগবে। তো এখানে ইমেল আইডি দিয়ে দিবেন এবং সেম ইমেল আইডিটা আবার এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, এখানে হচ্ছে আপনার একটা এক্সপেক্টেড ডেট দিয়ে দিবেন। সাপোজ আপনি অ্যাপ্লাইয়ের মিনিমাম 1 মাস পর দেবেন ডেটটা, তাহলে আর কি মোটামুটি ঠিক হবে। আর ভিজিটিং ইন্ডিয়া ফর, এখানে হচ্ছে অবশ্যই আমরা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করতেছি, তো এখান থেকে হচ্ছে আমাদের টি ওয়ানটা দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচাটা পূরণ করে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলে এই পেজটি আসবে। তো এখানেই প্রথমে হচ্ছে আপনার একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। তো এই আইডিটা হচ্ছে আপনারা অবশ্যই সেভ রাখবেন, কারণ সাপোজ আপনার যদি এখান থেকে বাই চান্স কেটে যায়, তো আপনি এই আইডি দিয়ে চাইলে হচ্ছে আবার এই পেজ আসতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি কোথাও সেভ করে রাখবেন। দেন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে হচ্ছে পাসপোর্ট অনুযায়ী এই ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে হচ্ছে সারনেম, পাসপোর্ট অনুযায়ী সারনেমটা দিয়ে দেবেন। তারপর গিভেন নেম, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী। হ্যাভ ইউ এভার চেঞ্জ ইওর নেম, আপনি যদি আপনার নাম চেঞ্জ করে থাকেন তাহলে এই বক্সে ক্লিক করবেন এবং বিস্তারিত এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি আপনি আপনার নাম চেঞ্জ করে থাকেন তাহলে হচ্ছে আপনি যখন পেপারস জমা দিবেন তখন অবশ্যই আপনি যে কোড কর্তৃক যে এপিডেপিটটা আছে এটা কিন্তু অবশ্যই লাগবে, তো এটা একটা মাথায় রাখবেন। তারপর আপনার জেন্ডার, লিঙ্গ দিয়ে দিবেন। ডেট অফ বার্থটা হচ্ছে আপনার আগের পেজ থেকে অটোমেটিক চলে আসছে। টাউন অর সিটি অফ বার্থ, আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করছেন। কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ। সিটিজেনশিপ ও ন্যাশনাল আইডি নাম্বার, আপনার হচ্ছে যাদের ন্যাশনাল আইডি নাম্বার আছে তারা আইডি নাম্বার দেবেন, আর যাদের নাই তারা হচ্ছে মানে যার ন্যাশনাল আইডি কার্ড হয় নাই তারা হচ্ছে জন্ম নিবন্ধন, যেটা অনলাইন কপির যে নাম্বারটা, এটা দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ন, আপনার ধর্ম দিয়ে দিবেন, আপনি যে ধর্মের। আর ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, আপনার যদি ফেসের মধ্যে অথবা কোথাও ভিজিবল কোনো চিহ্ন থাকে যেটা দেখা যায়, বাইরে থেকে দেখা যায়, তো তো আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন, অথবা না থাকলে নো লিখে দেবেন। তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে হচ্ছে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে দিয়ে দিবেন। আপনি আন্ডার গ্রেড করলে আন্ডার গ্রেড, অথবা যেটা হচ্ছে আপনার যদি পোস্ট গ্রেড হয়ে থাকে তাহলে পোস্ট গ্রেড, তো যেটা হয় আর কি আপনি দিয়ে দেবেন। ডিড ইউ অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার্থ অর বাই নিউট্রালিজম, তো এখানে অবশ্যই আমরা বাই বার্থ, আমার জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক, তো বাই বার্থ। তো দেন এখানে হচ্ছে পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ারি, এটা হচ্ছে আপনার সব পাসপোর্টে দিয়ে আছে, তো পাসপোর্ট দেখে দিয়ে দেবেন। এনি আদার ভ্যালিড পাসপোর্ট আইডেন্টিটি সার্টিফিকেট, আপনার যদি অন্য কোনো ভ্যালিড পাসপোর্ট, সাপোজ আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে,
অথবা কোনো আলাদা আইডেন্টিটি সার্টিফিকেট থাকে, এটা কিন্তু এমন না যে আপনার পুরাতন এক্সপায়ার পাসপোর্টের ইনফো যাচ্ছে, এরকম না। আপনার যদি কোনো ভ্যালিড কোনো পাসপোর্ট থাকে ওইটা দিবেন, পুরাতন পাসপোর্টে কিছু এখানে দিতে হবে না, থাকলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন। নো দিলে হচ্ছে বাকি ইনফরমেশন ফিল আপ করতে হবে না, ঠিক আছে। এরপর এটা সম্পূর্ণ ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তো প্রথমেই হচ্ছে আপনার হাউস নম্বর, স্ট্রিট নাম, হাউস নম্বর থাকলে হাউস নং নেবেন, আর না থাকলে হচ্ছে স্ট্রিট নাম্বার দিতে পারেন, চাইলে রাস্তার নাম্বার। দেন ভিলেজ, টাউন ওর সিটি, আপনি যে ভিলেজ, টাউন অথবা সিটিতে আছেন সেটার নাম। দেন কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ। দেন ডিস্ট্রিক্ট দেবেন, আপনার পোস্টাল বা জিপ কোড, আপনার এলাকার যে কোড বা আপনার উপজেলা বা জেলা যেখানেই থাকেন সেটার জিপ কোড দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার, আপনি এখানে ফোন নাম্বার এটা অবশ্যই দিতে হবে। মোবাইল নাম্বার আপনি চাইলে দুইটাই সেম দিতে পারেন, সমস্যা নাই। দেন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন, অথবা আলাদা হলেই সেটা হচ্ছে পাসপোর্ট অনুযায়ী এখানে লিখে দেবেন। এখানে আরেকটা বিষয় হলো, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের আন্ডারে কিন্তু আপনার যে বিদ্যুৎ বিল বা অন্য যে বিলের কপিটা লাগবে সেটা কিন্তু দিতে হবে। সো আপনার বিলের কপির সাথে প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই মিল থাকতে হবে, আর পার্মানেন্ট অ্যাড্রেস তো পাসপোর্টের সাথে অবশ্যই মিল থাকতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি তো প্রথমেই হাই কমিশন সিলেক্ট করছেন যে আপনি কোথায় জমা দেবেন, ঢাকা, খুলনা, কোথায় জমা দেবেন। তো সেটার সাথেও প্রেজেন্ট অ্যাড্রেসে কিন্তু মিল থাকতে হবে। সাপোজ আপনি যদি ঢাকা হাই কমিশন সিলেক্ট করেন, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকার অ্যাড্রেসে দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। দেন হচ্ছে ফ্যামিলি ডিটেলস, ফাদার্স ডিটেলস, এখানে ফাদার নেম, ন্যাশনালিটি, এখানে আপনার বাবার কোন দেশের নাগরিক সেটা দিয়ে দিবেন। তারপর আপনার বাবার যদি প্রিভিয়াস কোনো ন্যাশনালিটি বা রিলিজিয়ন থেকে থাকে তাহলে এটা দিয়ে দিবেন, আর যদি না থাকে অবশ্যই বাংলাদেশি। প্লেস অফ বার্থ, আপনার বাবা কোথায় জন্মগ্রহণ করছে এটা দিয়ে দিবেন। কান্ট্রি ও রিলিজন অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করছে এটা দিয়ে দিবেন। একইভাবে হচ্ছে আপনার মায়ের ডিটেলসটাও দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে ম্যারিড আর না হলে সিঙ্গেল, ঠিক আছে। আর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তখন আপনার স্পাউসের ডিটেলসটা এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনার প্রফেশনাল আর অকুপেশন ডিটেলস, প্রেজেন্ট অকুপেশন, এখান থেকে হচ্ছে আপনার প্রেজেন্ট যে অকুপেশন এটা সিলেক্ট করতে হবে, আপনি কী করেন বর্তমানে। তো এখানে হচ্ছে অনেকগুলো আছে, আপনি আপনার সাথে মিল রেখে আপনি দিয়ে দেবেন, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, হাউসওয়াইফ, লেবার, লয়ার। তো এখানে হচ্ছে আপনার সাথে মিল রেখে যেটা আপনার অকুপেশন সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে এমপ্লয়ার নেম অর বিজনেস, আপনি কোথায় বিজনেস করলে হচ্ছে কোথায় বিজনেস করতেছেন, অথবা এমপ্লয়ার নেম, তো এটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেন ডেজিগনেশন, আপনার পদবি কী, অ্যাড্রেস, তারপর আপনি যেখানে জব করেন বা আপনি যেখানে ব্যবসা করেন সেটা অ্যাড্রেস, তার ফোন নাম্বার, আর যদি পাস্ট কোনো অকুপেশন থাকে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর বলছে আর ওয়ার ইউ ইন মিলিটারি, সিভিল, সেমি মিলিটারি, পুলিশ, সিকিউরিটি অর্গানাইজেশন, আপনি যদি যে কোনো মিলিটারিতে, আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা সেমি মিলিটারি লাইক পুলিশ, আদার্স কোনো সিকিউরিটি অর্গানাইজেশনে কাজ করে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। ইয়েস হলে হচ্ছে আপনাকে বিস্তারিত ডিটেলসও দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তো নেক্সট পেজে হচ্ছে আপনার এখানে ভিসার ডিটেলসটা দিতে হবে আর কি। তো আমরা তো প্রথমেই সিলেক্ট করছি ট্যুরিস্ট ভিসা। দেন প্লেস টু বি ভিজিটেড, আপনি হচ্ছে কোথায় কোথায় ভিজিট করতে চাচ্ছেন তো সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তবে ডিউরেশন অফ মান্থ, আপনি কত মান্থে ভিসা চাইতেছেন, তো আপনি এখানে 12 মাস দিয়ে দেবেন। তো 12 মাস দিলে আপনার 6 মাস দিতে পারে অথবা 12 মাসও দিতে পারে। নাম্বার অফ এন্ট্রিজ, এখানে মাল্টিপল দিবেন, তাহলে আপনি চাইলে একাধিকবার যাইতে পারবেন, ঠিক আছে। এক্সপেক্টেড ডেট অফ জার্নি, এটা হচ্ছে আগের পাতা অনুযায়ী চলে আসছে, আগে আমরা একবার দিছিলাম। দেন পোর্টটা হচ্ছে আপনি কোথায় যাইতে যাচ্ছেন এর উপর ডিপেন্ড করতেছে, তো আপনি সেই অনুযায়ী পোর্টটা দিতে হবে, ঠিক আছে। আপনি এক পোর্ট দিয়ে অন্য পোর্ট দিয়ে ইন্ডিয়া ঢুকতে পারবেন না। তো সাপোজ আপনি যদি মেঘালয় যেতে চান তাহলে ডাউকি, তো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আসবে যে কোথায় যাইতে চাইলে কোন পোর্ট দিতে হবে, তো সেটা দেখে আপনি হচ্ছে দিয়ে দেবেন, ঠিক আছে।
আর সেমভাবে এক্সিট পোর্টটাও দিতে হবে। তো এটা আপনি যে দিক দিয়ে ঢুকবেন চাইলে ওই দিক দিয়েও বের হইতে পারেন, অথবা আপনি যদি বাই ইয়ার আসেন তাহলে তো অন্যভাবেও দিতে পারেন, ঠিক আছে। তো আপনার কোথায় যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি কী দেবেন। তারপর হচ্ছে প্রিভিয়াস ভিসা অর কারেন্টলি ভ্যালিড ভিসা ডিটেলস। তো সাপোজ আপনার যদি প্রিভিয়াস কোনো ভিসা থাকে অথবা কারেন্ট ভ্যালিড ভিসা, ধরেন আপনার মেডিকেল ভিসা আছে, ভ্যালিড মেডিকেল ভিসা যদি থাকে তাহলে আর কি এটা ডিটেলস দিয়ে দেবেন। তো প্রথমে হচ্ছে হ্যাভ ইউ ইভার ভিজিটেড বিফোর, আপনি কি যদি ইন্ডিয়ায় আগে যেয়ে থাকেন তাহলে ইয়েস, না গেলে নো। যদি যেয়ে থাকেন তাহলে সেটা অ্যাড্রেস দিয়ে দেবেন, কোন সিটিতে গেছেন সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। লাস্ট ইন্ডিয়ান ভিসা নম্বর অর কারেন্টলি ভ্যালিড ইন্ডিয়ান ভিসা নম্বর, আপনার যদি কারেন্ট কোনো ভ্যালিড ভিসা থাকে সেটা দিবেন, অথবা যদি না থাকে তাহলে লাস্ট যে আপনার ভিসাটা ছিল সেটা নাম দিয়ে দেবেন, নাম্বার দিয়ে দেবেন। দেন ভিসা টাইপ, সেটা কী টাইপ ভিসা ছিল ওটা সিলেক্ট করবেন। প্লেস অফ ইস্যু, কোথায় থেকে ইস্যু হয়েছে, ডেট অফ ইস্যু, ডেট দিয়ে দেবেন। তারপর হচ্ছে হ্যাজ পারমিশন টু ভিজিট অর টু এক্সটেন্ড স্টে ইন্ডিয়া প্রিভিয়াসলি বিন রিফিউজড, আপনি যদি প্রিভিয়াসলি ইন্ডিয়াতে ঢুকতে যেয়ে যদি রিফিউজড হন তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো দেবেন, ঠিক আছে। আর ইয়েস হলে হচ্ছে বিস্তারিত দিতে হবে। কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, আপনি শেষ 10 বছরে যদি কোনো দেশে ভিজিট করেন সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি তারপর হচ্ছে হ্যাভ ইউ ভিজিটেড সার্ক কান্ট্রিজ এক্সপেক্ট ইউর ওন কান্ট্রি ডিউরিং লাস্ট 2 ইয়ার্স, শেষ 3 বছরের মধ্যে যদি আপনি সার্কভুক্ত কোনো দেশে যদি ভিজিট করে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর যদি না করেন তাহলে নো দেবেন। আর ইয়েস দিলে এখানে বিস্তারিত দিয়ে দেবেন, কোন বছরে কয়বার ভিজিট করছেন এটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রেফারেন্স, এখানে আপনার একজন ইন্ডিয়ান একজনের রেফারেন্সের ডিটেলস দিতে হবে, একজন বাংলাদেশি। তো আপনি হচ্ছে এইখানে ডিটেলসটা চাইলে আপনি আগে যদি গিয়ে থাকেন আপনার হোটেলের কোনো একজনের ডিটেলস চাইলে দিতে পারেন, আর অথবা যদি না থেকে থাকে তাহলে আপনি গুগল থেকে নিয়ে একজনের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না। আর আপনি তারপর বাংলাদেশি একজনের ডিটেলস এখানে দিয়ে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তো নেক্সট পেজ হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস কিছু দিতে হবে। তো এখানে প্রথমেই আছে হ্যাভ ইউ ইভার বিন অ্যারেস্টেড, প্রসিকিউটেড, কনভিক্টেড বাই কোর্ট অফ ল অফ এনি কান্ট্রি। তো এইখানে নর্মালি সবার সব কিছু নো হওয়া উচিত, তো আপনি সবগুলো নো দিয়ে দিবেন, অথবা চাইলে আপনি এটা দেখতে পারেন, পরে দেখতে পারেন। তারপর দেন এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো নেক্সটে আপনাকে ফটো আপলোড করতে হবে। তো আপনার ফটোটা অবশ্যই জেপেগ ফরম্যাটে হইতে হবে, এবং সাইজটা হচ্ছে মিনিমাম 10 KB, ম্যাক্সিমাম 1 মেগাবাইট, আর 350x350 পিক্সেল হইতে হবে আর কি। ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হইতে হবে, আর হচ্ছে অবশ্যই ফটোগ্রাফটা হচ্ছে রিসেন্ট হইতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ফটোটা আপলোড করতে হবে। তো ফটো আপলোডের পর এখানে হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে 2 পেজ, সেটা একটা PDF আপলোড করতে হবে। তো ফরম্যাটটা হবে অবশ্যই PDF, সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 10 KB থেকে হাইয়েস্ট হচ্ছে 500 KB। তো এইখানে এটা আপলোড করতে হবে আর কি। তো এখানে পাসপোর্ট আপলোড হয়ে গেলে এখানে টিক চিহ্ন দিয়ে কনফার্ম। তো তারপর হচ্ছে আপনার নেক্সট পেজে আপনার হোটেল অ্যাড্রেসটা আর কি বিস্তারিত দিতে হবে। তো আপনার এখানে প্লেস অথবা নেম অফ হোটেল, অ্যাড্রেস, এটা কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট, তাদের ইমেল এবং ফোন নাম্বার, এটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন। তো তার নেক্সট পেজে হচ্ছে আপনার যাবতীয় সকল ইনফরমেশনগুলো দেখাবে। তো আপনি এই পেজে এসে হচ্ছে আপনার ডিটেলসগুলো ভালো মতো চেক করবেন, কোথাও কোনো ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে মডিফাই ও এডিটে ক্লিক করে হচ্ছে আপনি ইনফরমেশনটা সঠিক করবেন, এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে ভেরিফাইড এবং কন্টিনিউ করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে খুব ভালো মতো চেক করবেন
কোনো ইনফরমেশন ভুল থাকলে অবশ্যই আপনাকে এটা মডিফাই করে ঠিক করতে হবে। তো নেক্সট পেজে হচ্ছে আপনার ওয়েব ফাইলটা ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড হয়ে গেলে এখানে আপাতত কাজ শেষ। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা যেখানে নিব সেখানে হচ্ছে আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট করতে হবে এবং ওয়েব ফাইল আপলোড করতে হবে, এরপর পেমেন্ট করতে হবে এবং এরপর স্লট নিতে হবে, ঠিক আছে। এরপর আমাদের স্লট পাবো, সেই অনুযায়ী আমাদের সব কাগজপাতি নিয়ে আমাদের হাই কমিশনে যাইতে হবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে ডিটেলস আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই।